দর্শক, যুক্ত হয়েছি কক্সবাজারের চাকমারকুল বাজার থেকে। আজকে শুক্রবারে কিন্তু আজকের এই ঈদের বাজার এবং একসাথে বাজারের দিন এবং এই কুরবানির পশুর হাট একই সাথে হওয়াতে কক্সবাজারের এই কলঘর বাজারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণের মানুষের এবং গরুর এখানে ভিড় দেখতে পাচ্ছি আমরা। ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বলার চেষ্টা করব আসলে কক্সবাজারের এই বাজারটিতে কি পরিমাণের গরু উঠেছে এবং দাম দর কেমন এবং ক্রেতাদের ভিড় কেমন সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি বলে দিই, এটি কক্সবাজারের কলঘর বাজার। কক্সবাজারের সর্বোচ্চ একটি গরু ক্রেতা বিক্রেতাদের একটি স্থান। আমি প্রথমে একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি আসলে কক্সবাজারে আরো অন্যান্য বাজার আছে, সেই বাজারগুলো ফেলে এখানে কেন এসেছেন আপনি? কক্সবাজারে আরো কয়েকটি বাজার আছে, সবগুলো বাজার বাদ দিয়ে এখানে কেন এসেছেন? এখানে হচ্ছে সবচেয়ে কক্সবাজারের বাজার চেয়ে অনেক ঐতিহ্যবাহী বাজার এবং অনেক বেশি গরু উঠছে এখানে। আজকে বাজারের তুলনায় যে যতগুলো গরু ওঠার দরকার ছিল তার চেয়ে অধিক হারে গরু ওঠার কারণে আমরা আর এখানকার গরুগুলো অনেক সুন্দর সুঠাম দেহের গরু আছে, এই জন্য আমরা এখানে চয়েস করছি। গরুর দাম কেমন? ধরো মোটামুটি ভালো, সহনীয় পর্যায়ে আছে এখনো পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে। আচ্ছা, কক্সবাজারের তো আরো অন্যান্য বাজার আছে, সেই বাজারের তুলনায় দাম কেমন এখানে? এখানে অনেক কম। কক্সবাজারের বাজার চেয়ে এখানে বর্তমানের অবস্থা এখনো পর্যন্ত অনেক কম আছে বাজার, গরুর দাম অনেক কম আছে। আর মাত্র 2-3 দিন হাতে আছে। ক্রেতাদের পর্যাপ্ত পরিমাণের যে ক্রেতারা রয়েছেন তারা আসলে এখানে এসে গরু কিনে সহনীয় পর্যায়ে কিনতে পারছে কিনা বা তাদের যে পছন্দের গরুটি পাচ্ছে কিনা? পাবে ইনশাল্লাহ, এখানে সবাই পছন্দের গরু পাবে আমি আশা করতেছি। আমি পুরো বাজার ঘুরে দেখছি, সহনীয় পর্যায়ে দামও আছে, পছন্দনীয় গরু আছে, বড় ছোট মাঝারি সব ধরনের গরু এখানে পাওয়া যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি জানাচ্ছিলেন যে আসলে কক্সবাজার জেলার মধ্যে যেগুলো বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর মধ্যে এই বাজারটি আসলে একেবারে খুব ভালো একটি জায়গায় হওয়াতে ক্রেতা এবং বিক্রেতা খুব সহজেই গরুগুলি কিনে এখান থেকে নিয়ে যেতে পারছে, এমনটাই আমাদেরকে একজন ক্রেতা এইমাত্র জানিয়েছেন। আমরা কয়েকজন বিক্রেতার সাথেও কথা বলবো এবং প্রথমেই একজন যে গরু বিক্রি করছেন, আমি এখানে দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের গরু, খুব সুন্দর সাদা একটি গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে দামটি আসলে কেমন এবং তারা এই গরুটি কোথা থেকে এনেছেন সেটি একটু জানার চেষ্টা করবো। এই গরুটি কি আপনাদের? হ্যাঁ ভাই। এটা কত দাম দিয়েছেন? 4.5 লাখ দিয়েছেন। কত দাম মূল্যছে এটা গরুটি? 3,40,000। 3,40,000। সর্বশেষ কত হলে আপনারা দিয়ে দিবেন গরুটি? 3,30,000 হলে দিয়ে দিবেন। মানে আপনাদের কাঙ্ক্ষিত মূল্য হচ্ছে 3,30,000 হলে দিয়ে দিবেন। এটা কি আপনার ঘরে পেলেছেন নাকি কিনেছেন? কতদিন পেলেছেন এটা? 2 বছর। 2 বছর ধরে। এটা কোনো বাজার থেকে কিনেছেন নাকি আপনাদের বাড়িতে এটা হয়েছে? বাজার থেকে কিনেছেন। বাজার থেকে কিনে 2 বছর পালন করে এখানে বিক্রি করছেন। 4.5 লাখ টাকা দাম দিয়েছেন, 3,30,000 টাকা হলে দিয়ে দিবেন। দর্শক, একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আসলে তারা দীর্ঘ 2 বছর ধরে এই গরুটি তারা বাড়িতে লালন পালন করে আসছেন এবং আজকের কোরবানির দিনে তারা এই গরুটি বিক্রি করবেন কক্সবাজারের কলঘর বাজারের একেবারে যে প্রবেশদ্বার রয়েছে সেখানেই কিন্তু এই বৃহৎ আকৃতির গরুটি আমরা দেখতে পাচ্ছি। আসলে এই গরুটি খুবই সুন্দর একটি গরু। বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তিনি আসলে জানিয়েছেন যে 3,30,000 টাকা হলে তিনি গরুটি বিক্রি করে দিবেন। শেষ যে মূল্যটি তিনি বলেছেন খুবই সুন্দর। কক্সবাজারের কলঘর বাজারের একেবারে প্রবেশদ্বারে এই গরুটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করবো এবং যারা ক্রেতারা আসছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। আসলে কক্সবাজারের সর্ববৃহৎ এই বাজারটি কিন্তু আমরা প্রতি বছরই এই বাজারের প্রচুর পরিমাণের গরু বেচা কেনা হয় এবং যে পরিমাণের গরু বিক্রি হয় কিন্তু বাজারগুলোতে মানুষের ভিড়ও কিন্তু তেমনই থাকে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে। আমরা কিছুদিন আগেও কিন্তু এই বাজারে এসেছিলাম। বাজারগুলোতে একেবারে সারিবদ্ধভাবে গরুগুলো দাঁড়িয়ে আছে। ক্রেতা বিক্রেতা তাদের যে চাওয়া একটি পছন্দের গরু, সেই পছন্দের গরুটি আসলে কিনে নেওয়ার জন্য এই বাজারটি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি বাজার। আমরা দর্শক নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে যে পরিমাণের গরু বাজারে উঠেছে সেই পরিমাণের ক্রেতার চেয়েও কিন্তু ক্রেতা এবং মিলে কিন্তু আজকের এই বাজারটি একেবারে জমে উঠেছে। কক্সবাজারের চাকমারকুল বাজার, কলঘর বাজার বলে এই বাজারটি আসলে পরিচিত। আমি একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি এই গরুর বাজারে কয়টি গরু তুলেছেন এবং আজকে কয়টি
গরু আপনারা বিক্রি করেছেন, দামগুলো কেমন সেটা একটু আমাদেরকে একটু জানাবেন দর্শক। সারিবদ্ধভাবে তিনি আসলে গরুগুলো এনেছেন, আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমার ক্যামেরার মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি, আসলে একেবারে এখানে সারিবদ্ধভাবে সবগুলো কিন্তু বড় থেকে শুরু করে মাঝারি সাইজের গরু কিন্তু কিন্তু বেশি উঠেছে। যারা ক্রেতারা এসেছেন তারাও জানাচ্ছিলেন যে আসলে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে কিন্তু গরু সহনীয় পর্যায়ে দাম আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এটা কি আপনার গরু? এটা এটা একটু আমরা কয়টা আপনার কয়টা গরু বাজারে? আমার প্রায় 20টা মতো আছে। 20টা মতো আছে। হ্যাঁ। সকাল থেকে কয়টা বিক্রি করেছেন? আমার 12টা মতো বিক্রি হয়েছে। 12টা। হ্যাঁ। দাম ক্রেতারা কেমন দাম বলেছে, মানে বেশি নাকি কম? হ্যাঁ, মূলাচ্ছে যাই পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি, তাই কি। আচ্ছা, হ্যাঁ। আর যেগুলো বিক্রি করেছেন সেগুলোতে আপনার কি মনে করছেন আপনি লাভবান হয়েছেন কিনা? হয়েছে হয়তো, তারপর ছেড়ে দিছি, কিছুটা পাইছি তারপর ছেড়ে দিছি। আজকে তো মূলত আপনাদের কলগড় বাজারে আজকে লাস্ট দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী আরো 2 দিন বাকি আছে, এই 2 দিনের মধ্যে বেচা কিনা কেমন হবে বলে মনে করছেন? ইনশাল্লাহ ভালো হবে। আপনার আজ আড়তের মধ্যে তো আমার প্রতিদিন গরু বিক্রি হয়, প্রতিদিন আড়ত আছে। আপনার 200-300 গরু থাকে এখানে আড়তে। আসলে এই বাজারটিতে নিরাপত্তাটা কেমন বোধ করছেন আপনারা? আমরা অনেক নিরাপদ পাইছি, সেজন্য গরু সবাইরা বিক্রি করতে আসছে। তারপরে এরা সুযোগ সুবিধা সবাই দিক দিয়ে আছে, সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে। গরু রাখার কিছু হ্যাঁ 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 ভালো ব্যবস্থা আছে? হ্যাঁ, এই তো দেখতেছেন না অনেক। আর এখানে উপর বাড়ির নিচেও আমরা প্যান্ডেল দিয়ে করছি, গরুর জন্য প্যান্ডেল করে রাখছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে তার মানে আপনারা নিরাপত্তা দিচ্ছি আমরা। ক্রেতা এবং বিক্রেতারা এসে ভালোভাবে কি গরু কিনে নিতে পারছে আর কি। ধন্যবাদ দর্শক। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনিও আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই কলঘর বাজারে কিন্তু গরু রাখার জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, এবং যে যারা কিনতে আসবে তাদের জন্য কিন্তু ভালো এখানে গরু যাতে দেখতে, তারা যাতে বাজারে এসে যদি তাদের পছন্দের গরুটি কিনতে পারে ঠিক তেমনটাও ব্যবস্থা করে রেখেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বাজারের ইজারাদাররা একেবারে সারিবদ্ধভাবে কিন্তু অনেক গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমি একজন এই গরুটি কার? এই গরুটির সাথে এই গরুটার মালিকটা কে আসলে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বাজারের একেবারে প্রবেশদ্বারে বেশ কিছু বড় সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু যারা গরু বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে তাদের এই গরুগুলোর দাম কেমন দিয়েছে এবং তারা কেমন বিক্রি করছেন। এখানে যে বড় বড় সাইজের গরুগুলো দেখতে পাচ্ছি, গরুগুলি কি আপনার? জি ভাই। গরু এনেছেন এবং 8টি গরুর মধ্যে তিনি 4টি বিক্রি করেছেন। তবে তার একটি অভিযোগ হচ্ছে কক্সবাজারের যে বর্ডার গুলো আছে সেই বর্ডার থেকে যে অবৈধ আরো দর্শক প্রথমেই বলেছি যে কক্সবাজারের কলঘর বাজার থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। প্রচুর গরু এবং মানুষের ভিড় এখানে
আজকে কলগের বাজারের কিন্তু বাজার এবং সাথে কুরবানির বাজার একসাথে হওয়াতে এখানে কিন্তু প্রচুর গরুর এবং মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু চারপাশ আপনাদের দেখানোর চেষ্টা করি, একেবারে পুরুলিয়ার শুরু থেকে শুরু করে রামুর প্রবেশদ্বার পর্যন্ত এই কলঘর বাজারের কিন্তু গরুর আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু যারা ইজারাদার রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে তারা গরু কিনতে এসেছেন তাদের জন্য আসলে কি নিরাপত্তা রেখেছেন এবং কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করি। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, আজকে বাজারে তারা জানাচ্ছেন যে গরু মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং আমরা দর্শক, আমরা ইজারাদারকে পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলে চেষ্টা করবো। আসলে বাজারের যে দীর্ঘ এখানে গরু এবং মানুষের যে জামজট, আজকে সারাদিন তারা কেমন গরুর বাজারটি তারা দেখতে পাচ্ছেন, লাভবান হবে কিনা বা কেমন বেচা বিক্রি হচ্ছে সেটি বিষয়ে একটু জানার চেষ্টা করবো। আপনি তো বাজারের ইজারাদার, এখান থেকে একেবারে লিঙ্ক রোডের শুরু থেকে শুরু করে রামুর প্রবেশদ্বার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর গরু এবং মানুষের ভিড়। কেমন বেচা বিক্রি হয়েছে আপনাদের? ধন্যবাদ আপনাদের। উৎসব, এটা হচ্ছে একটা উৎসব আমাদের, যদি বুঝতে হবে যে এটা উৎসব, সেজন্য জ্যাম মানুষের পদচারণা থাকবে। আর এটা আপনাকে একটা মনে করতে হবে, এটা একটা ইতিহাস। কলগর বাজার মানে একটা ইতিহাস। আমি আগেও বলেছি যে আমাদের এই কলগর বাজারে যে সমাগমটা হয়, আমি প্রতিটা কোনায় কানায় সব জায়গায় গিয়েছি, দেখেছি। সবগুলো আনুমানিক ধারণা 10,000 গরুর সমাগম হয়েছে এবং বলতে পারবো 50,000 মানুষের সমাগম হয়েছে এই হাটে। এটা কক্সবাজার জেলার অন্যতম বললে সর্বশ্রেষ্ঠ বাজার বলে আমি আপনাদেরকে বলতে পারি। 2020 সালে আমি এই বাজার থেকে সর্বশ্রেষ্ঠ বাজার হিসেবে আমি পুরস্কৃত হয়েছিলাম ডিসি মহোদয় থেকে। তৎকালীন 15 চাকমা স্যার এখানে ইউনিট ছিলেন। এই অবস্থায় 2020 সালে করোনাকালীন সময় আমি বাঁকখালী নদীর পাড়ে এই বাজারটা বসাইছিলাম। এটাতে আমরা সবকিছু স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা করেছিলাম। অন্যান্য বাজারের কথা যদি বলতে যাই, আপনি কলগর বাজারকে আপনি আলিতে চুকে দেখতে হবে এবং এখানে মানুষের ইন্টারেস্ট বেশি। শহর থেকে বলেন, গ্রাম থেকে যেভাবে মানুষ প্রান্তিক কৃষকরা যেভাবে গরু নিয়ে আসে, শহর থেকে যেমন বিত্তবান আপনার যারা আছে, যারা কুরবান দেওয়ার জন্য আল্লাহর নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে কুরবান দেওয়ার নিয়ত করে, ওরা অন্তত কিনুক আর না কিনুক কলগর বাজারে গরু দেখবে। এটার একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে। আজকে এমন একটা বাজার হয়েছে, এটা আপনার দীর্ঘ কলগর বাজার সৃষ্টির পরে মনে হয় এই বাজার আর হয়নি। আমি আপনাকে বলতে পারি, ওদিকে পুরুলিয়া আর ওদিকে হচ্ছে আপনার রামু বাইপাস পর্যন্ত সব একাকার হয়ে গেছে। আর ওদিকে বাঁকখালী নদীর তীরে আমি প্রায় 10,000 গরুর জন্য যে শেড করছি, ওইখানে প্রায় এখনো আপনি বালির চরে দেখতে পারবেন। ওই চরটা পুরোটাই আমরা গরুর জন্য সমাবেত করেছি। এখানে আপনি রাস্তার পাশে মানুষ যে গরুগুলো দেখতেছে, ওইখানে একটু কাদা বৃষ্টি হওয়াতে গত রাত এখানে উঠে গেছে। না হলে আপনার আমাদের বাজারটা আরো সুন্দরভাবে আমি বালির মহলের মতো করতো। আমি বালু মহলটাও ইজারাদার, আমি বালু মহলটাতে সম্পূর্ণ বাজারের জন্য রেডি করছিলাম। ধন্যবাদ আপনাদের। এবং বিক্রেতাদের জন্য কি নিরাপত্তার ব্যবস্থা? আমি নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তার জন্য পুলিশ, রামু থানা প্রশাসন আছে, ওসি সাহেব মহোদয় বসে আছে অলরেডি 4টা টিম নিয়ে। র্যাবের 2টা টিম আছে। আর তারপরে আপনার গরুর জন্য, পশুর জন্য যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তারপরে আপনার জাল টাকা শনাক্তকরণ, এইভাবে সর্বকিছু আমি এই করে রাখছি, ব্যবস্থা করে রাখছি। আমি একটা কথা বলতে পারবো, মানুষ যেভাবে নিরাপত্তায় থাকবে, আল্লাহর রহমতে প্রাণীগুলোও সেভাবে আল্লাহর রহমতে নিরাপত্তা করবে। এটাই আমার সবার প্রত্যাশা এবং সবার কুরবান আল্লাহ কবুল করুক, এটাই আমার চাওয়া। হাসিলটা কিরকম নেওয়া হচ্ছে? হাসিলটা অন্যান্য বাজার, হাসিলটা সরকারি বিধি অনুযায়ী 3% নেওয়ার কথা। একটা 2 লাখ টাকা বিক্রি করে 6,000 টাকা হাসিল আছে, কিন্তু আমি নিচ্ছি তার উদ্যোগে। আমরা পরিপূর্ণ সরকারি রেটে যদি নিতে চাই, আপনি অনেক টাকা দিতে হবে। আমরা কিন্তু সর্বনিম্ন নিচ্ছি।
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাজারের ইজারাদারের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে বাজারের যে নিরাপত্তার ক্ষেত্রে সবকিছু আমাদেরকে, যে একজন ক্রেতা গরু কিনে এসে যে নিরাপত্তা দরকার, সেই সমস্ত নিরাপত্তাগুলো তারা এখানে একেবারে বেষ্টনীতে রেখেছেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা আসলে কথা বলছিলাম বাজারের ইজারাদার, তিনি আমাদেরকে সবকিছু বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন। আসলে সকাল থেকে প্রচুর গরু কিন্তু একেবারে 10,000, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন 10,000 মানুষের সমাগম হয়েছে এবং সেই পরিমাণের গরু কিন্তু বিক্রি হয়েছে বলে তিনি তেমনটাই আশাবাদী। তবে এই বাজারে এসে কোনো ক্রেতা বা বিক্রেতা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই বললেই তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি নিরাপত্তা টহল জোরদার রয়েছে সেটিও তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং গরু কিনতে এসে কেউ যদি জাল টাকার প্রতারণার শিকার না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু জাল টাকার নোটের ব্যবস্থা করে রেখেছেন, এমনটাও তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, যুক্ত হয়েছিলাম কক্সবাজারের চাকমারকুল কলঘর বাজার থেকে। বাজারের পরিস্থিতি জানাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত। আগামী 17 জুন ভোর পর্যন্ত এই বাজারটি চলমান থাকবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।